আমি আপনাকে বলতে চাই, আপনি নতুন রাজনৈতিক দল করেছেন, আপনি মানুষের কত বেশি ভোট নিতে পারবেন এই জন্য আপনি নিজে করবেন এক গ্রুপের পলিটিক্স, ভাই বোনদেরকে দিয়ে করাবেন আরেক গ্রুপের, এটা আপনার জন্য একটা স্মার্ট মুভ হইতে পারে, এটা আমরা মানি। কিন্তু আমরা যারা এই দেশে আমার ফেস্টিভ্যাল টাইম হলে যাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা নাই, এখন ধরেন আমি বললাম আমি না হয় বিদেশ গেলাম, সেই যাত্রাবাড়ির আড়তদার মাছের যে তার প্রতিদিনের ৫-১০ হাজার টাকার মাছ বিক্রি না করে মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেদের ব্যাগের মধ্যে ভরে দিয়েছে যে এইখান থেকে আপনারা মাছ নিয়ে যান যাতে আপনাদেরকে মাছের পাইকার মনে করে, ওপাশে গিয়ে আপনারা সেই মাছ কোন গরিব মানুষদেরকে দিয়ে দিয়েন। এই যে মাছের আড়তদারের আন্দোলনে অংশগ্রহণ, সে কোন বিদেশে যাবে? এই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, সে কোন বিদেশে যাবে? সুতরাং তাদের যদি বিদেশে যেতে না হয়, তাদের শতভাগ নিরাপদ বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত কাউকে না কাউকে এই ইনসাফের সংগ্রামটা চালিয়ে যেতেই হবে। এখন যারা নতুন রাজনৈতিক দল করছে বা করবে, আমরা জানি বিদেশি শক্তি, বাংলাদেশের বিভিন্ন শক্তি সংগত কারণে তাদের বিভিন্ন জায়গায় আপোষ করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু আমরা অন্তত একটা প্রশ্ন তো করতে চাই এই রাষ্ট্রের কাছে, সেটা হলো ধরেন শাহবাগের স্টেট স্পন্সর ৩ স্তরের নিরাপত্তা নিয়ে কাচ্চিকে বিরিয়ানিকে নিচে গিয়ে যারা মানুষকে বিচার থেকে ফাঁসি দিল, যারা জনজীবন জাহান্নাম বানিয়ে ফেললো, পরবর্তী ৭টা গণহত্যা থেকে প্রত্যেকটা গণহত্যা লেজিটিমেসি দিল। দেখুন খালেদা জিয়া যখন সাইদি সাহেবের রায়ের পরে ৭০-এর অধিক মানুষকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করলো। দেখুন খালেদা জিয়া তখন সিঙ্গাপুরে ছিলেন চিকিৎসার জন্য, উনি চিকিৎসা কমপ্লিট না করে দেশে ফেরত আসলেন। বিএনপি ওনাকে আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন দিতে চাইলে উনি ফোন গ্রহণ করলেন না। উনি সংবাদ সম্মেলন করে সর্বপ্রথম বললেন এই সাইদি সাহেবের বিচারকে কেন্দ্র করে পুলিশ যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এটা স্পষ্ট গণহত্যা।